জুমার দিন হোক, যে কোনো দিন হোক, কোনো ইমাম খুতবা দিচ্ছে বা কোরআনের তাফসির করছে বা কোনো আলোচনা করছে, আপনি এই অবস্থায় মসজিদে প্রবেশ করবেন, বসবেন না। বসাটা নিষেধ করেছেন আল্লাহ রসুল। ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। বর্ণনা ভঙ্গি দেখেন, ইজা দাখাল আহাদুকুম, তোমাদের কেউ যখনই মসজিদে প্রবেশ করবে সে বসবে না, বসবে না, এটা আগে বলা হয়েছে, যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় করবে। তো এখন কয়েকদিন আগে আমি আরেকটা আপনার টিভিতে প্রশ্নের সম্মুখীন হয়েছি যে এক হুজুর বলেছে, না, যখন আলোচনা হয়, জুমার খুতবা না, যখন দিনই কোনো আলোচনা হয় আপনারা বসে যাবেন। হাদিসের প্রেক্ষাপট আছে, এই আছে, অনেক প্রেক্ষাপট। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রেক্ষাপট বলেন নাই। যখনই প্রবেশ করবে তখনই 2 রাকাত সালাত আদায় করতে হবে। এখন আপনারা যারা আরব বিশ্বে যান, দেখবেন আলহামদুলিল্লাহ তাদের অনেকগুলি ভালো গুণ এখনও আছে। তারা ঢুকেই 2 রাকাত সালাত আদায় করে, ঘড়ির দিকে তাকায়, যদি দেখেন না 2 রাকাত সালাত আদায় করার মধ্যে সময় নেই, দাঁড়িয়ে থাকবে, আচ্ছা, বসবে না। এটা আপনারা যখনই যাবেন আরব দেশে দেখবেন না, কোনো আরব মুসল্লি মসজিদে এসে বসবে না, 2 রাকাত সালাত আদায় করবে, সময় না থাকলে দাঁড়িয়ে। এটি সুন্নাহ, এটা মসজিদের হক। এখন আসুন যে খুতবা শুনতে হবে, হ্যাঁ শুনতে হবে, আমরাও তো বলি খুতবা শুনতে হবে, আগে থেকে যে বসে আছে সে শুনবে, আর আমি পরে গেলাম, আমি 2 রাকাত সালাত আদায় করে শুনবো, তো শোনার ক্ষেত্রে সমস্যা কি? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজনকে দিয়ে সালাত আদায় করালেন যে তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো, আর রাকাতাইন 2 রাকাত সালাত আদায় করেছো? বলছে আমি আদায় করিনি। কুম ফারকা রাকাতাইন ওয়া তাজাওয়াজ ফীহিমা, দাঁড়াও, দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করো, তবে সংক্ষেপে। তো আল্লাহ রাসূল তো নির্দেশনা দিলেন যে আল্লাহ আপনার 2 রাকাত সালাত আদায় করতে হবে, এই জন্য আমি বড় সূরা দিয়ে শুরু করলাম, খুতবার জায়গায় খুতবা চলুক। এটা না, এটা তো ওই যে এখানে একটা সুন্নাহ আছে না, এখানে বলা হয়েছে 2 রাকাত সালাত আদায় করো, কিন্তু অন্য ক্ষেত্রে আবার এই সংক্ষেপ বলা হয়নি, শুধু এখানে বলা হয় পরিস্থিতির কারণে। পরিস্থিতি যে খুতবা শুনতে হবে। তা আল্লাহর রাসূল তো দুইটাই শিখালেন আমাকে, খুতবা শোনা শিখাইলেন, 2 রাকাত সালাত পড়তে হবে শিখালেন। এই 2 রাকাত সালাত মানে দীর্ঘায়িত করা যাবে না, সংক্ষেপ করতে হবে, তাও শিখালেন। অতএব জুমার খুতবা চলাকালীন অবস্থাতেও কেউ যদি মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করবে, তারপরে বসবে। এই 2 রাকাত সালাত আদায় করতে যে বাধা দেয়, সে ওই আল্লাহর ঘোষণা আওতায় পড়বে, আমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ ইউযকারা ফি, তার চেয়ে বড় জালেমকে যে মসজিদে আল্লাহর জিকির তথা সালাতে বাধা দেয়। ওই আয়াতের আপনি বাস্তব প্রমাণ হবেন। এখন বসার সমস্যা নেই, আপনি নামাজের অবস্থায় বসতে পারেন, রিল্যাক্স মোডে বসতে পারেন, এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশনা নেই। তবে আপনার এই অবস্থায় আমিও রিল্যাক্স মোডে বসলাম 2 পাও জড়ে আরেকজন, কিন্তু এই অবস্থাতে এখন মুসল্লি ঢুকে প্রবেশ করে, তার হকটা বেশি, তাকে জায়গা করে দেওয়ার জন্য আমাকে সালাত আদায়কালীন যেভাবে বসি ওইভাবে বসতে হবে।